মা বাপরে বেজার করবে, মা বাপরে আপনার দোয়া আপনার দুনিয়ার জমিন তুমি বেইজ্জত বেগুরমত বানাবাই, আখিরাতের জমিন বেইজ্জত বেগুরমত বানিয়া জাহান্নামের মালিক বানিয়া দেবা। কও নাউযুবিল্লাহ, কও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আওলাদ কোনো বিপদ পড়ি যায় সর্বপ্রথম সে খবর পায় মায় খবর পাই। ও মুসলমান, তুমি বেঙ্গলোরের জমিনে গেছো, মুম্বাইয়ের জমিনে গেছো, হন আওলাদ বিপদ পড়ি গেছে, মায় বাড়িতে বইয়া ইস্তাইশ করুন আমার জাদুনি কোনো বিপদ পড়ি গেছে রে মার। আপনার মায়ের সারা দিন তাকিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত আওলাদ দরবারে চাই, রাত 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমাই যায়, কিন্তু মায় আপনার বাড়ছেন আমার জাদু গায় না গিটারে লাগিয়া। যখন জাদু আপনার ঘরের ভিতরে ঢুকি যায়, মায় আঞ্জা করে দুনিয়া কন্যা বাবা তুমি যে বারে আসলে যত সময় পর্যন্ত আমার মার ঘুম লাগে না, তুমি জাদু ঘরের ভিতরে ঢুকার পর থাকি লইয়া আমার মনে শান্তি পাইলাইছে। তুমি যে রাস্তাঘাট গিলা আমি ওখান চিন্তা করতে করতে ঘুমাইলাম না। আইসাই মার মুখ বাসাই আসাই আল্লাহর বন্দায় কুদাম মারে, আইসাই মার মুখ বাসাই আসাই আল্লাহর বন্দায় মারে। আপনার জেঠকি মারে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, মা বাপরে যদি বেজার করিলাও, মা বাবার মনে কষ্ট দিলাও, আল্লাহর এক বন্দা কিতাবের মধ্যে ঘটনা লিখিছিলা, এক বেটায় মারে বড় আদর করতা, যত্ন করতা। এইভাবে হজর মৌসুম আইছে, কইলা মাগো আমি হজ যাইতাম। মায়ে কইলা বাবারে এই বছর তুমি হজ যাইও না, আরেক বছর তুমি যাইবা, আমি আমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখখান আমি দেখতাম না। 12 বছর হজর মৌসুম আইছে, আওয়ার পরে কইলা মাগো আমি হজ যাইতাম। বলে বাবারে এই বছর তুমি যাইও না, 12 বছর যাইবা, তোমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখখান আমি দেখতাম না। এর 12 বছর আবার হজর মৌসুম আইল, কইলা মাগো আমি হজ যাইতাম। বলে বাবারে এই বছর তুমি হজ যাইও না, 54 বছর যাইবা, আমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখখান আমি দেখতাম নাই। এই আওলাদে জবাব দিলাম মাগো তোমার মৌত হইতো নাই আর আমার হজ যাওয়া হইতো না। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। যখন এই কথা কইয়া আল্লাহর বন্দায় গাঠটি গুলো করিয়া, আগর জমানাত আটিয়া মানুষ যাইতারান, আটিয়া রওনা দিছে, যাইতরা কতক্ষণ যাওয়ার পরে রাইত হইছে, রাইত হওয়ার পরে কইলা রে এখন তো সব থেকে বালা জায়গা হইল মসজিদ, মসজিদের ভিতরে গিয়া হামাইলার বারান্দার সামান রাখিয়া মসজিদের ভিতরে আমাই আল্লাহর বন্দা নমাজের মধ্যে খাড়া হয়ে গেলা। বাড়ির দ্বারা এক বেটার বাড়ির সুর আমাই গেছে, মালিকে বুধভাইয়া সুরের খুদাইয়া লইয়া আইছে, ইগে সামান লইয়া আইয়া গেছে, বাগিবার পথ নাই, বারান্দাতেও সামানের দ্বারা সামান রাখিয়া জানালা বায় ফাল দিয়ে বার হইয়া গেছে। বারইয়া যখন গেছে মানুষে আইয়া ধরলা, এ সুররে পাইলা না, ও বেটারে আপনারা পাইলা, পাইয়া করো মসজিদের ভিতরে ধরিয়া আপনার নিয়া কিছু মাইল ধরে করলা, বাদশার খেলে মতনের মধ্যে নিয়া ধরে করলা। বাদশাহ এটা দিয়া কইল রে ও বাবা, বাদশাহ এটা দিয়া কইল এই বেটা চুরি করার কারণে তার 2টা হাত কাটা হয়ে যাক। হে চুরি করিয়া মাল মসজিদের বারান্দাত রাখিয়া মসজিদ হামানির কারণে 2টা পাও কাটা হয়ে যাক। নমাজের মধ্যে খাড়া হওয়ার কারণে তার 2টা চোখ খোলা হয়ে যাক। হাত কাটা হইল, পাও কাটা হইল, চোখ খোলা হইল। এরপরে আল্লাহরে বন্দার আপনার এই কথা বাসায় জানাইয়া দিল, বলে ডুল মারি মারিয়া বাজারও গল্লে গল্লে জানাইয়া দেও, যারা চুরি করবো তারা হাত কাটা হইব, মসজিদও ঢুকবো পাও কাটা হইব, আর যদি আপনার মসজিদে আমায় নমাজও খাড়া হয়ে যায় তার চোখ খোলা হইব। এইভাবে যখন মানুষের ডুল মারি মারি জানানি শুরু করলা, আল্লাহর বন্দা এটা দিয়া কই ভাইয়াই নকল এই কথাটা কইও না, ও কথাটা কও, যারা মার কথা না মানিয়া বাবা
বাবার কথা না মানিয়া বালা খামে যাইব বাল খামে যাইব তার ওইভাবে দোষা হইব। মানুষে কইলা কি চাল লাগি কেন খবরে বা বলে না রে বাবা অকল ভাই অকল আমি একমাত্র আমার মার কথা না মানি আমি হজর রানা দিছিলাম, এর কারণে আল্লাহ আমার এই বেজ্জতিত ফেলাইছে। কও না হুজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনেওয়ালা মা বাবার খেদমত করনেওয়ালা বনিয়া যাও। যদি তোমার মার মুখ তুলিয়া এক লুকমা পরিমাণ ভাত খাবাও রে ভাই, বাবার মুখ তুলিয়া আপেল খাবাও আঙ্গুর খাবাও মাছ খাবাও, এইভাবে আপনার মা পাখির লাগান চুরি তুলিয়া তোমার মারে খাবাও বাবারে খাবাও। আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর তোমার মায় তোমার মুখ বাঁচাইয়া তোমার বাবায় তোমার মুখ বাঁচাইয়া একবার মুস্কুরি আনি দিন। আল্লাহর নবী দিয়ে ফরমান এক মকবুল হজর সওয়াব তুমি অর্জন করে লাইছো। সুবহানাল্লাহ। সোনার নবীর কাছে একজন সাহাবাকে লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদের ময়দানে যাইতাম, আমার বড় মা আমার মুরব্বী মা বাপ দুইজন বাড়ির মধ্যে আছেন, আমি আমার মা বাবারে তৈয়া জিহাদের ময়দানে যাইতাম নি। আল্লাহর নবী দিয়ে ফরমান তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগতো না, তুমি তোমার মা বাবার গিয়া খেদমত করে নেওয়ালা বনিয়া যাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনেওয়ালা বনিয়া যাও। মা বাবা যে দোয়া দিবা সেই দোয়া আল্লাহর কাছে গ্রান্ট হই পড়ে ভাই। মা বাবার দোয়া যদি পাইলাও দুনিয়ার জমিনের সম্মানে যদি বনি যাইবে। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার 8 বছরের বাচ্চা যখন হইলা মা ডাক দেয়া কইলা বাবারে রাত 12টার সময়টা দেখো বাবা তুমি আমার এক গ্লাস পানি আনিয়া খাবাও। বাইরে বুস্তামি আপনার ঘরের মধ্যে গেলা, ঘরের মধ্যে গিয়া আপনার পানি পাইলা না নদীর মধ্যে দৌড় মারলা, নদীর থেকে পানি লইয়া আইয়া কইলাম দেখলাম মা ঘুমাই গেছেন। ওই সময় এখানে মারে না চালাইয়া দারো পানির গ্লাস লইয়া উবাত রইলা। ওই সময় এখানে ঘুমাইলা না, কারণ হইল মা আপনার কোন সময় হজা কইবা আমি পানি দিতে পারতাম না, আর চালাইলা না মার কষ্ট হই যাইব। এইভাবে আপনার উবাত রইলা। ফজরের সময় মার ঘুম ছাড়ার পরে দেখলাম বাইরে বুঝতাম আমি দানো খাড়া দেখিয়া কইলা রে বাবা এই জায়গার মধ্যে তুমি কি লাগে খাড়া? বলে ও আম্মা জানো রাত 12টার সময় তুমি চাইছিলে পানি, আমি পানি লইয়া আইয়া দেখলাম ঘরের ভিতরে পানি পাইলাম না, নদীর মধ্যে গেলাম নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম আপনি ঘুমাই গেছেন, আমি চালাই না গো মা, আমি আপনার দ্বারা খাড়া রইলাম কোন সময় আমার মার ঘুম সবে খাড়িব আর আমি বাইজিদে পানি দিতে পারতাম না। ও সময় এখানে বাইজে বুঝতামের মায় বুকুর মধ্যে আজাইয়া কইসলা রে দয়াল আমার বাইজিদ রে এই জমানার ওলি আল্লাহ তুমি মওলায় বানাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করিয়া লইল, বাইজে বুঝতামের এই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিলাই না গো। সুবহানাল্লাহ। আরে হাত জোড়া জোরে খাও না সুবহানাল্লাহ। তো আমার ভাই হলে বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যার কারণে মা এবং বাবার দোয়ালো নেওয়ালা বনিয়া যাও। আল্লাহর নবী যে ফরমাইতরা যে মানুষের মুরব্বী অবস্থায় তার মা বাপরে পাইছে আর জন্নত কিনতে পারছে না, এল্লাখান কমবখ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আর এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা তুমি তাই তোমার তার মা বাপরে মুরব্বী অবস্থায় 10 জন কিবা তো একজন রে পাইছো, এরার সামনে চোখ রাঙ্গাইয়া চোখ বড় বড় বানাইয়া যে শব্দটা কইলে তোমার মার মন কষ্ট লাগি যায় বাবার মন কষ্ট লাগি যায় ইলা কথা তুমি যেন কইও না। আমার আল্লাহ শিখাইয়া দিতরা কিভাবে তোমার বাপর লাগে কথা কইতায় মাল লাগে কথা কইতায়। আল্লাহ কইতা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখন তোমার বাবার সম্মুখে যাইবা মার সম্মুখে যাইবাই ওই সময় নরম নরম ভাষা দিয়া কথা কও রে ভাই, তলে দি চোখ দিয়া নরম নরম ভাষা দিয়া কথা কও। নরম নরম ভাষা দিয়া কথা কইয়া যদি দেখা যায় তোমার মায়ের শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, তোমার বাবা শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, কিবা তো তোমার মা বেদিন তোমার বাপ বেদিন, তাহলে কথা বুঝাইয়া যদি দেখা যায় তোমার মা বাপের দিনের মধ্যে আনা যার না, তাহলে আল্লাহর রাসূলের ফরমান আল্লাহ বাড়ি দিয়েও তোমার মা বাবার খেদমত করো। বুঝা গেছে ইমান? যার কারণে আগলা বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করবো সবাই কথা ইনশাআল্লাহ। আর আমরা যারা মারে কষ্ট দিলেইছি বাবারে কষ্ট দিলেইছি আইজন থাকি গিয়া মা বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইবো সবাই কথা ইনশাআল্লাহ। জুড়ে কথা না ইনশাআল্লাহ। কেন হইতে সময় বুড়া লাগেন? হ্যাঁ
মা বাবার ফাঁদ ধরিয়া যদি মাফ চাও আর মা বাবা তোমার মাফ করিয়া দিলেন, তাহলে দুনিয়ার জমিনও তুমি যদি আখিরাতের জমিনের সম্মানই বনিয়ে দিবা। আর মা বাবার ফাঁদ ধরিয়া যখন আওলাদে মাফ চাইলেই মা বাবা মাফ করে দিতা না, দিবান না দিতা নাই, লগে লগে দেখবা চকুর পানি সারি সারিয়া তোমার মাথা দাঁত দিয়া কইবারে বাবা কত দিনে তোমার ভিতরে বুঝ হামাইছে রে বাবা, আজ তাকিয়া তোমার আমরা যত তোমার দুঃখ আসলো সব দুঃখ আমরা রুশো লই গেছে বাবা সুবহানাল্লাহ। এর কারণে মা বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইব সবাই বাবা ইনশাআল্লাহ। 2 নম্বর মা তুই লরে ভাই, যখন ঘর থেকে বারোইতে সময় মারে বাবারে কইও বলে বাব্বা জান আম্মা জান আমি অমুক জায়গা যাইতাম, যদি তোমার মা তোমার বাবা আল্লাহর হাওলা কইয়া তোমারে বার করিয়া দেন, কিবা তো ফি আমানিল্লাহ কইয়া যদি তোমার মা তোমার বাপে বার করিয়া দেন, জানিয়া রাখিও মুসলমানের যত নমুনার যত দূরে যাও যত সমস্যা তুমি পড়ো সব সমস্যা থেকে আমার আল্লাহ ছুটাইয়া তোমারে আনি লাইবা। কারণ হইল তোমার মুখে তোমার মা বাবার দোয়া আছে রে ভাই। এর কারণে ঘর থেকে বারোইয়া যাইতে সময় মা বাবারে কইও বলে মা গো আব্বা জান আমি অমুক জায়গা যাইতে আমার লাগে দোয়া করিও। যদিও তোমার মা তোমার বাপে যদি আল্লাহর হাওলাই কেন কইনা কইও মা গো একবার তাকো না আল্লাহর হাওলা আনাইলে ফি আমানিল্লাহ কেন কইলাও। এইভাবে তোমার বাপরে তোমার মার জবান দিয়াও কথা কেন কইয়া যদি বারোইয়া যাও, জানিয়া রাখিও মুসলমান দুনিয়ার জমিনে কোনো সমস্যা তুমি পড়তায় না রে ভাই। যার কারণে মা বাবারে কইয়া যাইব সবাই হবে ইনশাআল্লাহ। 3 নম্বর মা তুইল আমার মা নাই আমার বাবা নাই। এখন বউতে করায় বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই, এখন আমি আর মারে কষ্ট দিছিলাম বাবারে কষ্ট দিছিলাম, এখন আমি কিলা দাবি ছুটাইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যখন তোমার মা মারা গেছেন তোমার বাপ মারা গেছেন তোমার দাবি ছুটাইবার লাইন হইল, তুমি তোমার মার কবর যাও বাবার কবর যাও 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়িয়া দাও। আল্লাহর নবী দিয়ে ফরমানি 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়িয়া দাও, আল্লাহর বান্দায় দিলাইব 3 ওয়াক্ত পড়ার পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর পাঠাইয়া দেন সুবহানাল্লাহ। মা বাবার কবর 3 ওয়াক্ত পড়ার পরিমাণ সব মা বাবা যখন পাইবা তখন আপনার মা বাবা আপনার উপরে খুশি হইবা। আর মা বাবার কবরের উপরে উবাইয়া যখন আওলাদে চকুর পানি সারি সারিয়া কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মা আমার বাবা যেভাবে ভালিস না বুঝিস না রে দয়াল, ওইভাবে তুমি আমার মা বাবার মায়া খান করিলাও। এই কথাটা যখন আল্লাহর বান্দা চকুর পানি সারি সারিয়া দোয়া করিলাইব, আল্লাহ রব্বুল আলামিনে তোমার মা বাবার খবর দে আপনার নূর দি মনোহর করিয়া দিব। তোমার মা বাবার খবরে আর নবীদের খবরে সম্পর্ক লাগাইয়া দিব রে ভাই। তোমার মা বাবার খবরে জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিলাইব রে ভাই। এর কারণে আওলাদে মা বাবার কবরও গিয়া জিয়ারত করনে ওয়ালা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জুড়ে কই ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম বায়ে যদি বুস্তামির মায়ে যখন দোয়া করলা এই দোয়াটা আল্লাহ গ্রহণ করলো। বায়ে যদি বুস্তামি নামাজ শেষ করিয়া বাইরে আপনারা যখন টাটি টানা মারলা আর দিন 1 মশা শ্রেণীর মশা মিলে আজকে 2 মশা মিলিয়া গেছে ও সুবহানাল্লাহ। বায়ে যদি বুস্তামি কিছু চিনি মুখ দিয়া কইলা রে দয়াল ও ডাক দিয়া কই মা আমি যে অন্য দিন যত চিনি খাইলাম এত মজা আমি পাইলাম না রে মা, এই চিনি খাওয়ার পরে আমি এত মজা পাইলাম সুবহানাল্লাহ। আমার বয়ান করে আমার বুজুর্গ হল হযরতে বায়েজিদ বুস্তামির মা এইভাবে আপনারা বায়েজিদ বুস্তামিরে আপনারা 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিলা। আমরা ওলা 7 বছর 8 বছর যখন আমার ছেলে আমার মেয়ে হয়ে যাইব তারে আমি নামাজ শিক্ষা দেনেওয়ালা বানাইতাম সবাই কই ইনশাআল্লাহ। 10 বছর বয়সের সময় যদি আমার ছেলে আমার মেয়ে নামাজে পড়ে না তাহলে আমি বেত্রাঘাত করতাম, তারে ডান্ডা লাগাইতাম, লাগাইয়া তারে নামাজ খাড়া করতাম। 15 বছর বয়সের সময় যদি আমার ছেলে নামাজে পড়ে না আমার মেয়ে নামাজে পড়ে না নবী দিয়ে ফরমাইন তুমি তার বাসন আলোক করিলাও। আমরা বাসন আলোক করিনি, রুজি রোজগার যদি করে না কইম বাবা আমার লোক ইচ্ছা নাই। আপনার
যদি রুজি করে তে কইম বাবা বেদান ঘুমা কোনো অসুবিধা নাই। যদিও বাপে চালানি জানি মায়া কইবা ও স্বামী জান আমার ছেলে গুতারে চালাইও না, সারাদিন মেহনত করিয়া ইয়া ঘুমাইছে আসেনি না নাই। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন তুমি জানি গিয়া জিরাইবাই আমার আল্লাহ তোমার দণ্ডে যখন জন্নতর ফয়সালা করব ওই সময় তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর কাছে আবদার জানাই বলে দয়াল আমার বাপে আমার ইঞ্জিনিয়ার বানাইবার লাগে, প্রফেসর বানাইবার লাগে লাখ লাখ টাকা করছিলা, আমার ডাক্তার বানাইবার লাগে লাখ লাখ টাকা করছিলা রে দয়াল, আমার বাজারে আমার তো দিনের উপরে খাড়া করলা না, দিনের শিক্ষা আমারে দিলা না, যত সময় পর্যন্ত আমার বাজান দিয়েছিল আমার মারে দিয়েছিল আমি জাহান্নাম যাইতাম নাই। ওই সময় এখানে আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের অর্ডার করবো, জাহান্নামের ফেরেশতা হল আমার বন্দারে দরিয়া নিয়ে উন্দা করে জাহান্নামের মধ্যে ফেলাও। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল মা বাবা আপনার আওলাদের কারণে জাহান্নামের মালিক বনিয়ে যাইবা রে ভাই। নাবালিগ অবস্থায় যদি তোমার আওলাদে সওয়াবের কোনো কাম করিলাই, কোরআন তিলাওয়াত করিলাই, 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, ওইটা আপনার এই সওয়াবের অংশীদার মা বাপ বনে যাইবা। আর ওই দুনিয়ার জমিনের মধ্যে আওলাদে যদি গুনাহ করিয়া যায় সেই গুনার ভাগ তুমি দুনিয়ার জমিন থেকে পাইবাই আখিরাতের জমিনও যাওয়ার পরে। এর কারণে আওলাদের দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইয়া তুই যাইতাম সবে ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই নকুল আমার বুজুর্গ হল বেনমাজি এত বত্তর জিনিস যে বেনমাজির জমিনে পর্যন্ত ডরায় রে ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বেটি মানুষ গেলা, ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমরের কাছে গিয়া কইলা ওমর আমি পানি বোতল তেল লইয়া যাই আর সেই তেল ফুটাই মাটির মধ্যে পড়ে গেল, সেই মাটিয়ে পানি আপনার আমার তেল খাই লাইল। ওমর আমি আপনার কাছে আইলাম আমার তেল ফুটাই তুমি বাইরে করিয়া দেও। ওমরে কইলা আমি কিলা বাইরে করিয়া দিতাম আমার জইলা কোনো পাওয়ার নাই। বলে যত সময় পর্যন্ত আমার তেল তুমি বাইরে করিয়া দিছো আমি জাকাত থেকে ডুলিতাম নাই। হযরত ওমরে একটা চিঠি লেখলা, চিঠির লেখিয়া কইলা রে বেটি ওই চিঠিটা নিয়ে জমিনের উপরে যে জায়গায় তোমার মা পান তেল খাইছে ওই জায়গার উপরে রাখি দিও। হযরত ওমরের চিঠি লইয়া আল্লাহর বন্দী সেই জায়গার মধ্যে গেলা, গিয়া আপনার চিঠি কারণ জমিনের মধ্যে রাখলা আর ওই মাটি আপনার তেল ফুটানে বাইরে করিয়া দিলাই লোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে দৌড়াইয়া গিয়া কইলা রে ওমর ও চিঠির মধ্যে কিতা লিখিয়া দিলাই যে লেখার কারণে আমার পাটিয়ে তেল ফুটানে বাইরে করিয়া দিলাইল। হযরত ওমর না দেখেন না বেটাই আমি ওই চিঠির মধ্যে লিখলাম ও মাটি তুমি যদি বেটির তেল বাহির করিয়া দেও না তাহলে তোমার উপরে একজন বেনমাজির খবর দিলাই মুখৌ নাউযুবিল্লাহ। ও মুসলমান যে মাটিয়ে পর্যন্ত আপনার বেনমাজিরে জড়ায় রে ভাই ওই বেনমাজি বনিয়া দুনিয়ার জমিন আপনার আমার চললেওয়ালা বনিয়া গেলাম, যার কারণে আমরা 5 ওয়াক্তের নামাজি বনে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়া আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতা ও নবীজি আপনি নামাজি বানাই রাখোয়া, আপনারা আহলে আলডে নামাজি বানাই রাখোয়া। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলার রিজিক দেনওয়ালা আছি। ই আল্লাহ রিজিক দিতে পারেননি, ইয়া ই আল্লাহ রিজিক দিতে পারেন না মনে হয় না কিতা পারেননি। কোন সময় পারেন কোন সময় না হলা না, সব সময় পারেননি। একিন আছে নি একিন যদি থাকতো তাহলে আল্লাহর বান্দারা যদি বলে চলে ভাই নমাজও যাই গিয়া কইব হুজুর আমার 5টা গরু তাও কিন্তু খামাইতাম না নমাজ পড়িতাম আসেনি না নাই। আমার আল্লাহ কয় বান্দা তুমি 5 ওয়াক্তের নামাজি বনে যাও, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলার রিজিক দেনওয়ালা আছি। এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন 5 ওয়াক্তের নামাজি বনে যায় আমার আল্লাহ কয় রে বান্দা দুনিয়ার জমিনে যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও
আমার লাগে মহব্বত লাগাইতে চাও, আমার লাগে মায়া লাগাইতে চাও, তাহলে তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি দেন 5 ওয়াক্ত নামাজি বনিয়া যাও। নামাজ দ্বারা আমার লাগে সম্পর্ক লাগাও। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বন্দায় যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তার বনি যায়, আল্লাহ যখন তার বনি যায়, আমার আল্লাহ তার সাহায্য করে নেওয়ালা বনি যায়। ওকা সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? জি, ও আল্লাহ সাহায্য করে নেওয়ালা কিলা বনইন। ও আয়াত তফসির করতে গিয়া তফসিরের কিতাবের মধ্যে একটা ঘটনা আনছইন। এই ঘটনাটা হইল, এমনর জমিনের মধ্যে এক আল্লাহর বান্দা খুব গরিব মানুষ। তখন তাইন আপনার তান ফ্যামিলির মধ্যে তাইন হইলে 60 জন মানুষ, তান পরিবার আর তান 2টা ছেলে, 60 জন মানুষ। ওই 60 জনরে লইয়া আল্লাহর বান্দা অনির জঙ্গলের ভিতরে তখন এই জায়গাত লাকড়ি কাটিয়া লাকড়ি আপনার নিয়া বাজারও বিক্রয় করেন, আবার খাদ্য সামগ্রী এইভাবে চালায়। কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর বান্দায় তার পরিবারটা ডাক দিয়া কইলা, রে বিবি, তোমার আমার লগে মায়া আছে নি? তখন পরিবারে কইলা, ও স্বামী যান, আপনার লগে আমার খলিনজাত তাকে বেশ মায়া। হোক সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমায়, যদি কোনো বেটিয়ে কইলায় আমার স্বামী যান বড় বালা আসলা, এই বেটার লাগে জান্নাত খান ওয়াজিব হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর যদি কোনো বেটায় কইলে আমার পরিবার বড় বালা আসলা, তাহলে এই বেটির লাগেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দায় কইলা, বিবি আপনার আমার লগে মায়া আসেনি? বলে, জিও, আমার খলিনজাত তাকে বেশ মায়া। বলে, আইজ রাত যদি মরি যায়, তাহলে তুমি আমারে কিতা করবা? বলে, আপনি যদি মরি যায় আমরা কার কাছে যাইমু? বলে, আপনার আল্লাহ চাইবা। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দায় কইলা, আইজ রাত যদি মরি যায়, তাহলে তুমি আমারে কিতা করবা? ও সময় আল্লাহর বান্দাটা দেখুন, স্বামী আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কোনো কিচ্ছু নাই, তোমার যে কাফনের ব্যবস্থা করতাম। ও স্বামী, যখন তুমি মারা যাইবে তোমার গোসল দেওয়াইমু, আমার ওই যে শাড়ি দেখরা, ওই শাড়ি দিয়ে আমি তোমার কাফনের ব্যবস্থা করবো। আল্লাহর বান্দাটা দেখুন, বিবি আমার ওই শাড়ি দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করার কোনো দরকার নাই। আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার গোসল দেওয়াইয়া আমার যে জুব্বাটা আছে, ওই জুব্বা দিয়া আমার কাফনের ব্যবস্থা করিলাইও। যে বাজু ঘুরে না, ও বাজুখানে তুমি আপনার গাছের পাতা দিয়া ঘুরিয়া রাখি দিও। আল্লাহর বান্দাটা দেখইলা, রে বিবি, যদি রাত্রিবেলা মারা যাই, তাহলে রাত্রির ভিতরে আমার দফনটা করিলাইও। আল্লাহর বন্দে কইলা, ও স্বামী, কিনা আপনার রাত্রির ভিতরে দফন করতাম? বলে, আমার 2টা গরু তাহলে আপনার গ্রামের মধ্যে ফাটাইও, ইমাম সাহেবের কাছে ফাটাইও, ইমাম সাহেবের মক্তদিও কলাইয়া আমার জনজা করিয়া দফন করিলাইবা। স্বামী বিবি এটা দেখুন, স্বামী, যদি রাইত ইমাম সাহেব আইন না মক্তদিও কলাইন না, তাহলে কিতা করতাম? বলে, ইমাম সাহেবের যদি মক্তদিও কলাইন না, তাহলে আমার 2টা গরু তারা তো দরিয়া একটা উষা পাড়ের উপরে তুমি উঠিও, উঠিয়া আমার আল্লাহরে কইও, রে দয়াল, আমার স্বামী জানোর যদি 2টা রাকাত নামাজ কবুল হইয়া থাকে, তাহলে তুমি আমার স্বামী জানোর দফনের ব্যবস্থা তুমি মওলায় করিয়া দেও। এইভাবে আপনারা দোয়াটা করিও, আমার মওলায় আমার দফনের ব্যবস্থা আমার মওলায় করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাত্রিবেলা মারা গেলা, সারারে দিবেন, সারারে দিতে সা সবর দিতে না, খালি বলো আস্তা মফিল। মফিলে তোরা বাদে দিলে হইব নি? হ্যাঁ,
Subhanallah walhamdulillah wala ilaha illallah. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu আকবার। আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল আল্লাহর বান্দারে গোসল দেওয়া কাপড় পইরাইয়া আল্লাহর বান্দে যখন আপনার দটা হরুতার গ্রামের মধ্যে ফটাইয়া দিলা, ইমাম সাহেবের কাছে যখন দটা হরুতায় গিয়া আবদার জানাইলা, গা ইমাম সাহেব কইলা বাবা ওখানে আমরা রাত্রিবেলা যাইতে পারতাম নাই, সকাল হওয়ার পরে তোমাদের বাজানোর গিয়া দফন আমরা করমু। দটা হরুতায় কান্দি কান্দি আপনার মার কাছে গিয়া করে আম্মা যান, ইমাম সাহেব কইছেন তাই নইতে আমার তারা মকসদি নইতে আমার জানাই, এখন আমরার বাজান না কিভাবে রাত্রিবেলা দফন করতাম রে মা। ও সময় আল্লাহর বন্দে দটা হরু তারা তো ধরিয়া কইলা বাবা ওখানে আমার লগে চলো। দটা হরু তারে লইয়া আপনার একটা পাড়ার সুরার উপরে উঠিয়া আমার আল্লাহর কাছে দেখুন না দয়াল, তোমার বন্দার যদি 2টা রাকাত নামাজ কবুল হইয়া থাকে রে দয়াল, তাহলে তুমি মাওলা তোমার বন্দার দফনের ব্যবস্থা তুমি মাওলায় করিলা। আমার মাওলায় লগে লগে একজন ফেরেশতা হযরত জুনায়েদ বাগদাদীর বাড়ির মধ্যে পাঠাইলা, আর পাঠাইয়া কইলা রে ফেরেশতা যাও আমার জুনায়েদ বাগদাদীর গিয়া কইয়া তার মুরিদান লইয়া এমনর জমিনও যাইতা গিয়া আমার একজন আমার বান্দা মারা গেছেন তার জনাজা খানা করিয়া দফন খানা করিলাই যা। আপনার ফেরেশতা দৌড়াইয়া গিয়া হযরত জুনায়েদ বাগদাদীর ডাক দেয়া কইলা রে জুনায়েদ তুমি তোমার মুরিদান লইয়া এমনর জমিনও যাইতা গিয়া আপনার আল্লাহর একজন বান্দা মারা গেছেন তার জনাজা খানে দফন খান তুমি করিলাই যায়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া কইলে বে ও ভাই আমি তো আপনার যাইতে রাজি আছি, কিন্তু এই দেওয়া আপনার বাগদাদ থেকে এমন হইল হাজার হাজার মাইল দূরে, আমি এই বাগদাদ থেকে এমনর মধ্যে কিলা রাত্রির ভিতরে পৌঁছিতাম, আমার মাওলার এখন আমার যাইবার ব্যবস্থা করিয়া দিতাম, আমি যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর দরবারে গিয়া কইলেন দয়াল তোমার জুনায়েদ এবং তোমার জুনায়েদর আপনার মুরিদান হলে যাইতে রাজি, আপনি বাগদাদ থেকে এমন যাইতে সময় হাজার হাজার মাইল দূরে রাত্রির ভিতরে কিভাবে যাইতে আপনি যাইবার ব্যবস্থাটা আপনি করিয়া নিতাই। আমার আল্লাহ ডাক দেয়া কইলেন ফেরেশতা যাও আমার বান্দা যে বান্দা মারা গেছে আমার বান্দার পিঠির জল থেকে 1 মুঠ মাটি তুমি আনিও, আর জুনায়েদর বাড়ি যাইয়া তুমি কইও জুনায়েদার তার মুরিদান লইয়া তার সজদার মধ্যে পড়তা আর মাটি গুনি ছিটাইতে থাকিও, আমি আল্লাহ 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়িতা পারতা নাই, আমি আল্লাহ তার মুরিদান সব ইমান পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা দৌড়াইয়া গিয়া আল্লাহর বান্দার পিঠির নিচ থেকে 1 মুঠ মাটি আনলা, মাটি আনিয়া আপনার জুনায়েদ বাগদাদীর বাড়ির ভিতরে ঢুকিয়া কইলে জুনায়েদ তুমি আপনার তোমার মুরিদ লইয়া সজদার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলাটা পড়িলাও। জুনায়েদ বাগদাদী মুরিদান লইয়া সুবহান রাব্বিয়াল আলাটা পড়াত রইলা, আর তার মাটি কুরসি নাইতে রইলা, 3 বার পুরাইতা পারলা না। আপনার জুনায়েদ বাগদাদী মাথা তুলা মারিয়া দেখুন আল্লাহর বান্দা মারা যাই গেছেন তার সামনে খাড়া, তার সামনে আপনার লাশ আপনার উঠাইয়া চোয়া, আর তার সামনে 2টা ছেলে আর একজন বেটি মানুষ। কইলা আপনার আমি তো এমন হই গেলাম, আল্লাহর বান্দিরে কইলা তুমি আপনার পর্দার ভিতরে যাও। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া কইলা রে বেটি এই বেটারে কি কাপড়ের কোনো ব্যবস্থা নাই? ও সময় আপনার পরিবারে ডাক দেয়া কইলা ও আমার স্বামী জানোর কাপড়ের বইবারে কোনো পয়সা নাই টাকা নাই, আমার স্বামী জানে কইছেন গোসল দেওয়া কাপড় বই রাইতে সময় তার জুব্বাটা দিয়ে আমি দাপন ফেরাই লাইতাম, কাপড়টা আপনার তার জুব্বা দিয়া দিলাম, বলে যে বাজু করিছে না এই বাজু আমি গাছের পাতা দিয়া রাখি দিলাম। হযরত জুনায়েদ বাগদাদী মাথার পাগুড়ি খুলিয়া দিয়া কইলা রে মুরিদান হল ওই পাগুড়ি দিয়া আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থা করো। 12 জন মুরিদে ডাক দেয়া
কইল হুজুর আপনারা পাগুড়ি যখন দান করিলাইলা আমরা 12 জনের মাথার পাগুড়ি তাকিয়া কি লাভ আছে আমরা 12 জনে আমরা পাগুড়ি ওখানে দান করিলাইলাম সুবহানাল্লাহ জুনাইদে ডাক দিয়া কইলা 3 খান দিয়া কাপড় বেরাও আর বাকি খাইলেন যে খোলা মাত্রা লাগবো খোলা মাত্রার বদলা কাপড় ব্যবহার করিলাইমো এইভাবে আপনারা যখন আপনারা জুনাইদে কাপড় বেরাইয়া আর আপনারা জনজার মাঠ লইয়া গেলা যখন জনজার মধ্যে খাড়া হয়ে গেলা আপনারা করলা আল্লাহ কইলাই যা ও সময় লম্বা চৌড়া একজন মানুষের হাতের মধ্যে একটা লাঠি আর এক হাতের মধ্যে একটা বেগ আর দৌড়াইয়া গিয়া আপনারা সেই জুনাইদে করছেন আল্লাহ কইলাই যা চাপড়া মারিয়া চতরিয়া কইলেন জুনাইদ এখনো জনজার টাইম হইছে না হযরতে জুনাইদ দম লইলা দম লওয়ার পরে ডাক কইলা রে বেটা ওই বেগর মধ্যে 3 খান কাপড় আছে 3 খান কাপড় দিয়া আমার আল্লাহর বান্দারে বেরাও জুনাইদ বগদাদে কইলা এই বেটারে তো 3 খান কাপড় দি কাফন দেওয়া আছে বলে ও 3 খানের উপরে ও 3 খান বেরাও কারণ হইল এই 3 খান কাপড় আল্লাহর পক্ষ থেকে পাঠানো হইছে সুবহানাল্লাহ হযরতে জুনাইদ বগদাদি এই 3 খান কাপড় দিয়ে যখন বেরাইলা বেরানির পরে ডাক দিয়া কইলা ও জুনাইদ এই জায়গার মধ্যে আমার ইমামতির লাগি দেওয়া হইছে তুমি পিছনে যাও জুনাইদ বগদাদি পিছনে গেলা লম্বা চওড়া এই মানুষ আল্লাহু আকবার কইয়া চলিমা বান্দিয়া এমন জোরে জোরে আল্লাহু আকবার আপনার তাকবীরের আওয়াজ দিলা জুনাইদ বগদাদি আওয়াজগুলো শুনিলা শোনার পরে আপনার নামাজ যখন শেষ হইল জনজার নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়া আপনার সেই লম্বা চওড়া মানুষ কইলা ও জুনাইদ আমি যাই আর গিয়া আমার কিছু তাড়া আছে কিন্তু ওই বেগর মধ্যে কিছু পয়সা আছে সেই পয়সাগুলা নিয়া আল্লাহর বান্দিরে বুঝাইয়া তুমি দিয়াইও আর কইও এই পয়সাগুলো মাটিতে ফেলাইতো না গণিত না আপনার কিয়াম আপনার আল্লাহর বান্দে বিসমিল্লাহ কইয়া খরচ করত আল্লাহর বান্দির জীবন যাইব কিন্তু পয়সা ফুরাইতো না সুবহানাল্লাহ জুনাইদ বগদাদি ডাক দিয়া কইলা ও সাহেব আপনি আমারে জুনাইদ জুনাইদ কইয়া ডাকিলা কিন্তু আমি আপনারে তো একটা দিন দেখছি না আপনার মাথর দ্বারা বোঝা যায় আপনি আমার আত্মাকে চিনয় কিন্তু আপনাদের আমি আমার নাম ধরে ডাকি আমি তো আপনার একটা দিন দেখছি না আপনার পরিচয়টা আপনি দিয়া দেখো তাই না কইলা রে জুনাইদ আমার পরিচয় দেওয়ার কোনো লাইন নাই জুনাইদে ডাক দিয়া কইলা ও সাহেব আপনি যখন আপনার আমারে চিনন আমার নাম পর্যন্ত জানেন তাহলে আপনি জানেন আমি একজন কুস্তি খেলনেওয়ালা মানুষ আসলাম আমি পয়লওয়ান আসলাম আমি কুস্তি খেলাইতাম আমি সাররে শক্তির দরবারও গিয়ে আমি আল্লাহওয়ালা হইছি এখনো আমার জুনাইদ আমি জুনাইদের শক্তি এখনো কমছে না টান্ডি কোলারের মধ্যে দরিয়া কইলা কোলারে সিরিয়া যাইবাই আর না পরিচয় দিয়া যাইবাই কোলার না হয় কোলার সিরিয়া যাইবাই জুনাইদের কাছ থেকে ছুটা অসম্ভব হইব আল্লাহর বান্দাটা দিয়া কইলা রে ও জুনাইদ আমার মানুষে খিজির আলাইহিস সালাতু খিজির কইয়া ডাকই হযরতে জুনাইদ ডাক দিয়া কইল হুজুর আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি চিনতে পারছি না আপনি আমারে মাফ করে দেখো আমি ভুল করিলাইছি হযরতে জুনাইদ বগদাদি আচ্ছানিয়া কইলা হুজুর আমারে মাফ করিয়া দেখো হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলা রে জুনাইদ ওই ব্যাংক তুমি সমঝাইয়া দে তুমি আইও আমি যাইয়া রে গিয়া হযরতে জুনাইদ ডাক দিয়া কইল হুজুর আপনি যাইবা গিয়া কোনো বাধা নাই তবে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিয়া দেখো বলে কি তা প্রশ্নের জবাব রে বাবা বলে প্রশ্নের জবাব হইল হুজুর আমরা করে মাত্র 15 জন মানুষ তোমার করে খাড়া আসলাম আপনি এত জোরে জোরে আল্লাহু আকবার কিতাব লাগি কইলা ইজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলে বাবা তোমার এখন অন্তরের চক্ষু খুলিছে না ওই বেটার জনজার মধ্যে আমি যখন খাড়া হইলাম আপনার ওই বেটার জনজার মধ্যে 12,000 ফেরেশতা হাজির হই গেছেন 12,000 ফেরেশতা যে জায়গার মধ্যে হাজির হইছেন ও জুনাইদ আমি সেই জনজার মধ্যে কেমন জোরে আল্লাহু আকবার কওয়া লাগবে রে জুনাইদ হযরতে জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগিয়া
আর জুনায়েদ বাগদাদি ব্যাগ লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা, গিয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ওই ব্যাগ সমঝাইয়া দিয়া কইলা, রে বেটি ওই ব্যাগের মধ্যে কিছু পয়সা আছে, সেই পয়সাগুলা তুমি গনিও না, মাটিতে ফেলাইও না, বিসমিল্লাহ কইয়া খরচ করতে থাকিও। কিয়ামত পড়ো তোমার যতদিন পর্যন্ত হায়াত আছে, তোমার সারা জিন্দেগি খাইয়া যাইবা, কিন্তু তোমার পয়সা ফুরাইতো না। হোক সুবহানাল্লাহ। আর ডাক দিয়া কইলা, রে বেটি তোমার স্বামী জানে এত বড় অলি, এত বড় অলির বিবি তুমি, তোমার স্বামী জানো না আমলটা কিতা আসলো। ওই সময় আল্লাহর বান্দে ডাক দিয়া কইল, আপনাকে আপনার পরিচয়টা দেখো। জুনায়েদ বাগদাদি কইলা, মাগো আমারে মানুষে আপনার জুনায়েদ হইয়া ডাকইন। ওই সময় জুনায়েদ বাগদাদির সেই বেটি ডাক দিয়া কইন, জুনায়েদ আমারে আমার স্বামী জানে প্রত্যেক দিন আপনার কথা আমার লোক গপ করতা। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইন, বেটি আমার তোমার স্বামী জানো না আমলটা কিতা আসলো। বলে আমার স্বামী জানো এমন কোনো আমল নাই, সারাদিন আপনার লাকড়ি গাড়িতা, বিকালে আপনার লাকড়ি গুলা বেচিতা, হালাল রুজি রোজগার করতা, হালাল আমরা খাবাইতা, 5 ওয়াক্ত নামাজে পড়িতা, আর আপনার তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে বেশি বেশি করে কান্দিতা। সুবহানাল্লাহ। আমার ভাই নকর, আমার বুজুর্গ হল এইভাবে হালাল রিজিক গাইয়া, যদি হালাল রুজি করিয়া হালাল রিজিক গাইয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব রে ভাই। আর 2 নম্বরে তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে যদি কান্দ, আল্লাহর বান্দা যখন চকুর পানি ছাড়ি ছাড়িয়া কান্দেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দার চকুর পানিরে আমার আল্লাহ জমাইয়া তৈব। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে আপনার দৌড় মারব, আর কইব, রে দয়াল আমার আল্লাহ ফরমানে, জাহান্নাম রে আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নাম রে পরে রে ভাই। ওই জাহান্নামে কইব, আল্লাহ আমার খানি দেও, খানি দেও, খানি দেও। হইয়া জাহান্নাম যখন আগুয়াইতে থাকবো আর দৌড়ানি শুরু করব, আমার আল্লাহ ফেরেশতার দলটা ডাকিয়া কইবারে, দয়া ফেরেশতার দল আমার বান্দা হলো, আমার ওই জাহান্নাম রে তোমরা লোহার শিকল দিয়ে বান্ধিয়া রাখো। 70,000 ফেরেশতা আপনারা যখন লোহার শিকল দিয়ে জাহান্নাম রে টানিয়া রাখবা, ওইরা জাহান্নাম রে আটকাইতে পারত না, জাহান্নামে আগে দিয়ে আপনারা ছুটা শুরু করব। আমার আল্লাহ আবে কৌশলের পাবে, জমজাবে কৌশলের পানি দিয়ে জাহান্নামের মধ্যে সিটা মারবা, জাহান্নাম দম লইছ না আগে দিয়ে আগুয়াইতে থাকবো। ওই সময় এখন আমার আল্লাহ 1 ফোঁটা পানি লইয়া ওই জাহান্নামের দিকে সিটা মারবা, জাহান্নাম আগে দিয়ে আগুয়ানি বাদ দিয়ে আপনার পিছনে দৌড়ানি শুরু করে দিব। ফেরেশতার দলে ডাক দিয়া কইবারে, দয়াল 70,000 ফেরেশতা জাহান্নাম রে টান মারি ধরলাম, জাহান্নাম তো আটকানি যায় না, আবে কৌশলের পানি দিয়া সিটা মারলা, জাহান্নাম তো দম লইল না। এমন কোন মেডিসিন তুমি সিটা মারলা যে মেডিসিন দেওয়ার কারণে জাহান্নাম করে দিবা শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিয়া কইন, ফেরেশতার দল আমার বান্দা আমার বয় আমার ডরে যে চকুর পানি ফুটাইন ছাড়িয়েছিল, ওই পানি ফুটাইন দিয়ে আমি আল্লাহ জাহান্নামের দিকে যখন সিটা মারলাম, ওই জাহান্নাম আগে দিয়ে আগুয়ানি বাদ দিয়া পিছনে আপনার দৌড়ানি শুরু করে যাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে, পারলি আজহাকু কালিলাও ওয়ালায়াবকু কাসীরা। বান্দা কল দুনিয়ার জমিনের মধ্যে হাসো কম করিয়া, কান্দ বেশ করিয়া রে ভাই। খান্দার যদি আদত তুমি বানাইলাও, খান্দার মতো খান্দিতে পারো, আল্লাহর কাছে খান্দা খান গ্রহণ করাইতে পারো, তাহলে জান্নাতের মালিক বনে যাইবা। সুবহানাল্লাহ। যার কারণে তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে কান্দিমু সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মা বাবার খেদমত করার তৌফিক দেখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দেখবা, জমাতে নামাজ পড়বার চেষ্টা করবো সবাই হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো ওয়াজ করলাম এইগুলোর উপরে আমল করার তৌফিক দেব সবাই হবে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ফরমানে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে যখন দিবাই, আমি আল্লাহ জানাইয়া দিয়ার, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি 1 দিবা, আমি আল্লাহ তোমার 10 দিয়া দিমু। আমার নবী যে ফরমায়, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ
মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করবো, তার লাগে এখানে ঘর বানানি হয়ে যায়। ফিল জান্নাত জান্নাতের মধ্যে রে ভাই, এই জান্নাত বাড়ি ঘর বানাইতাম নি আমরা, দেখে বানাইতাম, দেখি আত্ম মারি দেখা উচিত, দেখে বানাইতাম। নবীদের মাত মিশা নাই হাত নামাও, নবীদের কইতাম মসজিদ বানাইবে, জন্নত বাড়ি বানাবো, ও 2000 করিয়া এখে দিতাম, দেখি কৌসান 1 নম্বরে 2000 এখে দিতাম। বলে হুজুর আমি 2000 টাকা, আমার জনাবর নাম কিতা? আকবর হোসেন ভাই 2000, হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আনোয়ার হোসেন ভাই 2000 টাকা। আয় আল্লাহ, আনোয়ার হোসেন ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সালাম আপনি মৌলায় মাফ করিয়া দেও। 1000 নগদ দিলাইছুন আমার ভাইয়ে। আয় আল্লাহ, তোমার বন্দার দিলি যাইনি তমন্না সমুদ্র পূরণ করে দাও, জন্নতের মধ্যে কোনখানে বানাইয়া দাও, সময় আল্লাহুম্মা আমিন। এই ভাইয়ের নাম কিটা? জাকির হোসেন। নগদ দিলাইছুন 1000, বাকি 1000। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার জাকির হোসেন ভাই 2000 টাকা আর মেহরাবর টাইস। আয় আল্লাহ, তোমার বান্দা ইমাম সাহেবের সামনের জায়গা খান টাইস লাগাইয়া দিবা। আল্লাহ তোমার রহমত আরম্ভ হয় মওলা ইমাম সাহেবের উপরে তাকিয়া। আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে, আয় আল্লাহ তোমার বান্দারে তৌফিক দেওয়ার কারণে তোমার বান্দা ইমামের জায়গায় টাইস লাগাইয়া দিবা। আল্লাহর 2000 টাকার ওয়াদা দিলা, 1000 টাকা দিলাই, 1000 টাকা রইছে রে দয়াল। আল্লাহ তোমার বান্দার জায়গায় তুমি মওলা জান্নাতের মধ্যে হইলা, সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার দিলি যাই জি তমন্না সময় পূরণ করিয়া দাও, জান্নাতের মধ্যে ঘর বানাইলাও। আল্লাহ হালাল রুজি দিয়ে উসমানী মাল দি মালামাল করে দাও, সবে আল্লাহুম্মা আমিন। আর কে আছে আমার ভাই? কত? 5000 উফরে দিয়ে দিলে পারো ভাই, মনে করি না মানে মেসাবে 2 কইছেন আমরা 2 খাটা, উফরে দিয়ে দিলেও পারো ভাই। আমি সেদিনে ওদের কাছে কইলাম 20000 খেও দেন, বলা আসনি। বেটায় কইল ঠিক আছে হুজুর আমি 20000 দিব। এর বাদে কইলাম উফরে দিয়ে দিলেও পারো ভাই। এর বাদে 1 লাখ 2 জন মানুষে দিচ্ছেন। যদি 20 মাছি আমরা করিমগঞ্জ বিনোদিনী হইয়া এক জায়গা, ও জায়গা 1 লাখ করিয়া, এক বেটি মানুষে 1 লাখ আর এক বেটা মানুষে 1 লাখ করিয়া দিচ্ছেন। ইলাকেও মনে করিও না বলে হুজুরে 2 কইছেন আমরাও 2 খাটা মারি দিতাম, উফরে দিয়ে দিলেও পারো ভাই। আমার ভাইয়ের নাম কিতা? হ্যাঁ, শরফুদ্দিন ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর। শরীফুদ্দিন ভাই 5000 টাকা। আয় আল্লাহ, শরীফুদ্দিন ভাই 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সালাম মওলায় মাফ করিয়া দাও। তোমার বান্দার জনতনের মধ্যে খয়র বরকত দাও, উসমানী মাল দি মালামাল করে দাও। নবীদের আশিক এবং দিওয়ানা বানাও। সোনার নবীজি না দেখাইয়া তোমার বান্দার মওত করি না, সবে আল্লাহুম্মা আমিন। আহমদ আলী সাহেবের নগদ 2000 টাকা। আল্লাহ আহমদ আলী সাহেবের নগদ 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দারে টাকা জান্নাতের মধ্যে করিলাও। দিলি যাই দি তমন্না সমুদ্র পূরণ করে দাও, উসমানী মাল দি মালামাল করে দাও। লাখ লাখ টাকা দেন ওয়ালার মালিক বানাইয়া দাও, সবাই আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পাইছি রে ভাই, 4 নম্বর 2000 টাকা খেয়ে দিতাম রে ভাই। 4 নম্বর 2000 একজন ভাই আসেনি। আমার জনাবর নাম কিতা? আমার আফতাবউদ্দিন। নারায়ে তাকবীর। জোরে কও না, নারায়ে তাকবীর। আফতাবউদ্দিন সাহেব 2000 টাকা। আয় আল্লাহ, আফতাবউদ্দিন সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আমি মা বাবার ওয়াজ করছি রে দয়াল, তার মা বাপ যদি দুনিয়ার জমিনও থাকেন তার হায়াত তৈবা দান করে দাও, যদি থাকেন না তার কবর নূর দি মনোবর করে দাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সালাম মওলায় মাফ করে দাও। চরচরের মধ্যে খয়র বরকত দাও, উসমানী মাল দি মালামাল করে দাও, সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে 2000 দিতাম? 2000 মাত্র 2000 ভাই। আর কেউ আসেনি? আর কেউ আসেনি? 2000 টাকা দিতাম, সাহস করে খেলা হইতাম। 2000 করিয়া। আর কেউ আসেনি? 3 জন পাইছি, 4 জন পাইছি। 5 নম্বরে খেয়ে দিতাম 2000 টাকা। আল্লাহর করে দিতাম রে ভাই। মাশাআল্লাহ, আমার আরেক ভাই নগদ দিলেই তাই ইনশাআল্লাহ। ও নগদ দেওয়া বালা, সব থেকে বালা। আমার ভাইয়ের নাম কিটা? একবার হোসেন ভাই, নগদ 2000। নারায়ে তাকবীর। ইয়া বহুত ভাই তোর কলবে লড়ে 2000 দিত, শয়তানে কর শব্দে লড় ইসলামুল্লাহ 2000 লিয়া দিত গিয়া।
অতর লাগে জুড়ে তকবীর কইবাই। আল্লাহ আকবার যখন আল্লাহর বন্দায় আওয়াজ উঠায় শয়তান দূরে হরে, আর বন্দার করবো আল্লাহর কুদরতি তখন হরি যায়, বন্দার কলবে আপনার জুস মারে, তখন বন্দায় দিল খুলিয়া হয়। ও আল্লাহ আকবার খান জুড়ে কইতাম পারবো ইনশাআল্লাহ। কিতা নাম বুঝলা? নারায়ে তাকবীর। একবার হোসেন ভাই নগদ 2000 টাকা। আয় আল্লাহ 5 নম্বরে তোমার একবার হোসেন ভাই 2000 টাকা দিলারে দয়াল। আল্লাহ তোমার একবার হোসেনের জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলাও, তার জিন্দা মুর্দা আপনি মৌলা মাফ করে দাও, দিলি যাইনি তমন্না সব আমাদের পূরণ করে দাও, নবীদের আশিক এবং দিবানা বানাও। আল্লাহ তোমার বন্দারে তুমি লাখ লাখ টাকা দেনা ওনারা মালিকে বানাইয়া দাও, সবাই আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে কোন ভাই আছি 2000 টাকা দিতাম রে ভাই, 6 নম্বর 2000। একজন ভাই আসেনি 6 নম্বরে, জনাবর নাম কিতা? দিলওয়ার হোসেন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিলওয়ার হোসেন ভাই 2000 টাকা। আয় আল্লাহ দিলওয়ার হোসেন ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ দিলওয়ার হোসেন ভাইয়ের জিন্দা মুর্দা আপনি মাওলা মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বন্দার সদকারে তুমি মাওলা কবুল ফরমাও, লাখ লাখ টাকা দেনে ওয়ালার মালিক তুমি মাওলা বানাইয়া দাও, সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আসি রে ভাই 6 নম্বর হইছে, 7 নম্বর 2000 টাকা দিতাম দেখে পৌঁছাই। 7 নম্বর একজন ভাই আসেনি, আল্লাহর গড়খানো 2000 টাকা দিতাম, মাত্র 2000। 7 নম্বরে একজন ভাই খাড়া হইতাম ভারমণি, বলে হুজুর আমি 2000 টাকা মাথার গাম পাঁচতলার মধ্যে দিলাম, কত টাকা উড়ি জাউরি ফেলাইলাম, বিরিয়ানি খাওয়াইয়া ফেলাইলাম, মোবাইলের তলে খরচিয়া ফেলাইলাম, আমি 2000 টাকা আল্লাহর গড় দিলাম, কিয়ামত পর্যন্ত বসে জিন্দা থাকবো রে ভাই, তুমি মারা যাইবে তোমার আমার দরজা বন্ধ হইব, কিন্তু সব তোমার কবরস্থানের মধ্যে যাইতে থাকবো রে ভাই। ও আর কে আছে 2000 টাকা দিতাম, 2000। একজন ভাই আসেনি 2000। আচ্ছা 1000 করিয়া 30 জন মানুষ করাও, এবার তো 10 ফুরাইছো না, দোয়া করে ইল্লাহ। আমি মুসাফির নানি আপনার আইনো জি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। ও 30 পারা যদি জন্নত যায়, তুমি তাইলে জন্নত যাই ভাই 1000 1000 1000 করে দিতাম। 1 নম্বর 1000 খেয়ে দিতাম থেকে পৌঁছাই। জনাবর নাম কিতা? সিদ্দিকুর রহমান। 2 নম্বর ভাইয়ের নাম মিনাল উদ্দিন। নারায়ে তাকবীর। সিদ্দিকুর রহমান মিনাল উদ্দিন ভাই 10 জন মিলাইয়া 2000 টাকা। আয় আল্লাহ তোমার কোরআনে তুমি যখন জন্নতের মধ্যে দিবা রে দয়াল, আল্লাহ সিদ্দিকুর রহমান সাহেব নগদ দিলাইছেন, আল্লাহ সিদ্দিকুর রহমান সাহেবের জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলাও, ইকবাল হোসেন ভাইয়ের জায়গা খান তুমি মাওলা 2 নম্বরে জন্নতের মধ্যে করিলাও, সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে রে ভাই মাত্র 1000 টাকা। জনাবর নাম কিতা? কি? আব্দুল করিম। আপনারা ধারো আসুন আবার সাইয়া আমার কইবা, আমি খানে কিছু কম তো মাইকে বাড়িয়ে গিয়া একবার আমরা খান নিচে গিয়া। নারায়ে তাকবীর। আব্দুল করিম সাহেব 1000 টাকা। আয় আল্লাহ আব্দুল করিম সাহেব 1000 টাকা কবুল ফরমাও। 3 নম্বর পারার লগে তোমার বন্দার জায়গা তুমি মাওলা জন্নতের মধ্যে সবে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর ভাইয়ের নাম কিতা? 1000। নারায়ে তাকবীর। 4 নম্বরে আমার সাজিদুল ইসলাম সাহেব নগদ 1000 টাকা। আয় আল্লাহ সাজিদুল ভাই 1000 টাকা কবুল ফরমাও। 4 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা খান তুমি মাওলা জন্নতের মধ্যে হলো সবে আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে 1000 টাকা কে দিতাম রে ভাই, আল্লাহর কোরআনের লগে তুমি 5 নম্বর ভাইয়ের নাম কিটা? বিলাল উদ্দিন। এর বাদে 6 নম্বর কবির উদ্দিন, শাহাবুদ্দিন 5000 নি 5000। নারায়ে তাকবীর। 1000 নি শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা। কবির উদ্দিন ভাই, কবির উদ্দিন ভাই 1000 টাকা। শাহাবুদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ আয় আল্লাহ 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লগে তুমি মাওলা তোমার বান্দাগুলোর জায়গা জন্নতের মধ্যে করিলাও। 6 নম্বর ভাইয়ের নাম কিতা কইছলাই? বিলাল উদ্দিন ভাই। 6 নম্বর 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 6 নম্বরে ফরার লগে তোমার বান্দার জায়গা জন্নতের মধ্যে হলো সবে আল্লাহুম্মা আমিন। 7 নম্বর ভাইয়ের নাম কিতা? আবুল কালাম।
আবুল কালাম। আবুল কালাম সাহেব 7 নম্বরে 1000 টাকা আল্লাহ। 7 নম্বরে পারার লগে তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে হলো সবে আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে ভাইয়ের নাম কিতা? জিয়াবুদ্দিন ভাইয়ে 8 নম্বরে 1500 টাকা আল্লাহ। 1500 টাকারে কবুল ফরমাও। 8 নম্বরে পারার লগে তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে করিলাও। 9 নম্বরে খেয়াছি রে ভাই 1000 টাকা দিতাম। আল্লাহর কোরআন যদি আল্লাহ জন্নত দেয় তুমিও জন্নত যাইবাই। ওই কোরআনের লগে জন্নত যাইতাম। 9 নম্বরে 1000 টাকা দিতাম রে ভাই। আমার ভাইয়ের নাম কিতা? কি খালা ভাই? আব্দুর রশিদ। নারায়ে তাকবীর। আব্দুর রশিদ ভাই 1000 টাকা। আয় আল্লাহ 9 নম্বরে আমার আব্দুর রশিদ ভাই 1000 টাকা দিলালে দয়াল। 9 নম্বরে ফারার লগে তোমার বন্দার জায়গা খান তুমি মাওলা জন্নতের মধ্যে করিলাও। 10 নম্বরে খেরিতাম 1000 টাকা। 10 নম্বর 10 নম্বর জনাবর নাম কিতা? ইখলাসউদ্দিন। ইমাম সাহেব বাসাইদা ইখলাসউদ্দিন। নারায়ে তাকবীর। দেখো নারায়ে তাকবীর। ইখলাসউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ 10 নম্বরে ইখলাসউদ্দিন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ। 10 নম্বরে ফারার লগে তোমার বন্দার জায়গা তুমি মাওলা জন্নতের মধ্যে করিলাও। আমার ভাইয়ের নাম কিতা? ফয়জুল হক সাহেবের নগদে 500 টাকা, বাকি 500 টাকা 1000 টাকা আল্লাহ। 11 নম্বরে পড়ার লগে তোমার বন্দার জায়গা তুমি মাওলা জন্নতের মধ্যে করিলাও। সবে আল্লাহুম্মা আমিন। 12 নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। 12 নম্বরে 1000 টাকা আমার জোয়ান ভাই এন থেকে কও না কত টাকা মোবাইলের তলে করছিলাই রে ভাই। 2টা নেট পে করে পয়সা আল্লাহর ঘরে কেন দিতাম? 12 নম্বরে 1000 টাকা দিতাম। 12 নম্বরে খেয়েছি 1000 টাকা, মাত্র 1000 দে ভাই। 12 নম্বর জনাবর নাম কিতা? ও ফখরুদ্দিন। আলহাজ ফখরুদ্দিন সাহেব 1000 টাকা দিলা আল্লাহ। আলহাজ ফখরুদ্দিন সাহেব 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দা সাহেব মৌলা মাফ করিয়া দাও আল্লাহ। তোমার বন্দার জায়গা গান তুমি মৌলা 12 নম্বর পারলকে জন্নতের মধ্যে করিলাও। 13 নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। 13 নম্বর জন ভাই থেকে কও না 1000 টাকা। 13 নম্বর 1000 খেয়ে দিতাম। 13 নম্বর 13 নম্বরে মাত্র 1000 হয়েছে রে ভাই। 2টা নেট পে করো পয়সা, 2 দিনের রুজির পয়সা। ভাইয়ের নাম কিটা? নজরুল ইসলাম। নারায়ে তাকবীর। হইছে না খারবার অন্না তো তার লাগিয়া বেড়া লাগছে। আমরা আল্লাহু আকবার কইতে পারি না। আপনারা খাইল ওয়াজ আছেন? আসেনি না? নাই মনে হয় না। আছে খাইল আসেনি? খাইল চুয়ারিলা বুঝতে না। আমরা তো ডেইলি দিন বয়া আছে না। ও 28 তারিখ নভেম্বর অক্টোবরের 28 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত ডেইলি চলে। আপনারা অন্তত কি আবার 2 প্রোগ্রাম করতাম, আবার 2টা ওয়াজ হইতো। ও বলা আপনারা তাকে পাওয়ার বাড়াইল না কম? বাড়াইলানি তো তোরা জুড়ে খাও না। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ আও 13 নম্বরে বাইর নাম কিতা কইছিলা? নজরুল ইসলাম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। 13 নম্বরে পড়ার লগে তোমার বন্দার জায়গা তুমি মাওলা জন্নতের মধ্যে করে সবে আল্লাহুম্মা আমিন। 14 নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। 14 নম্বরে 1000। 14 নম্বরে 1000 কে আসি যাওয়ার করে খেলা হইতে 2 রোজ কাম করিয়া আল্লাহর ঘরে দিলে ইচ্ছায় 2 রোজ কাম করলে 1000 হয়ে যাব। খেয়ে দিতাম 2 রোজ আপনার আল্লাহর ঘরে দিতাম। 365 দিনের মাঝে 363 দিন তোমার কাজে লাগাইয়া একটা রোজ আল্লাহর ঘরে দিতাম। ইলা কেউ সাহস নাই রে ভাই। 14 নম্বরে 1000। 14 নম্বর ঘর তাকিয়া একবারে করায় না, করে তাকি কও না কিছু। 1000 আর খেয়ে আছি 1000 দিতাম। 1000 টাকা একজন ভাই নাইনি মাশাআল্লাহ। ও করে আত্তুলা মারছয় আব্দুল হালিম ভাই 14 নম্বরে 1000 টাকা আল্লাহ। আব্দুল হালিম ভাই 14 নম্বরে 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দা আপনি মৌলায় মাফ করে দেও। দিলি যাই দি তমন্না সৌমেদ পূরণ করে দেও সবে আল্লাহুম্মা আমিন। ও ফন্ড খান খেয়ে পুরাইতাম দেখি কৌছেন ফন্ড নম্বর জনাবর নাম কিতা? ফয়াজউদ্দিন। ফয়াজউদ্দিন। নারায়ে তাকবীর।
ফয়াজউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ ফয়াজউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ ফয়াজউদ্দিনের বাইরে জায়গা খান তুমি মাওলা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ ফয়াজউদ্দিনের বাইরে জায়গা আল্লাহ সদকানে তোমার কুদরতের ডাইনা দেখো ছিলাও সবে আল্লাহুম্মা আমিন মুক্তাবুর রহমান 16 নম্বর হয়ে গেছে আমি মনে করছিলাম ফন্ড দোয়া করি লইতাম তো 20 যাক না নি যাইতো নি 20 আপনারা ইচ্ছা আছে নি 16 নম্বর মুক্তাদুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ 16 নম্বর পারার লগে তোমার বান্দার জায়গা তুমি মাওলা জান্নাতের মধ্যে সবে আল্লাহুম্মা আমিন 17 নম্বর 1000 টাকা কে দিতাম রে ভাই আমার জনাবর নাম কিতা নুরুল হক নারায়ে তাকবীর ও মুরব্বী মুরব্বী নুরুল হক সাহেব আপনার 1000 টাকা নারায়ে তাকবীর 17 নম্বর পারার লগে আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও 18 নম্বর সুলতান আলী সাহেব আল্লাহ 1000 টাকা আল্লাহ সুলতান আলী সাহেব 1000 টাকা কবুল ফরমাও 18 নম্বর পারার লগে তোমার বান্দার জায়গা খান তুমি মাওলা জান্নাতের মধ্যে করিলাও সবে আল্লাহুম্মা আমিন 19 নম্বরে কে আছি রে ভাই 19 নম্বরে 1000 টাকা দিতাম রে ভাই নদীর এপারে বাঙ্গে পারে গড়ে এই তো নদীর খেলা সকালেতে আমির ভাই হকির সন্ধ্যাবেলা 19 নম্বরে 1000 টাকা আমার মা থাকলে বাপ তাহলে খাওয়াইতাম আসলাম আই কবরিস্তান থেকে আমার হাত পায় চাইতরা 19 নম্বরে 1000 টাকা দিতাম রে ভাই জনাবর নাম কিতা সেলিমউদ্দিন সাহেব 19 নম্বরে 1000 টাকা দিয়েছেন আল্লাহ সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও 19 নম্বর পারার লগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তাআলা মা বাপ যদি দুনিয়ার জমিনে তখন হায়াত তৈবা দান করে দাও যদি তখন না তার কবরে নূর দি মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন 20 নম্বরে কে দিতাম রে ভাই 20 নম্বর ও জনাবর নাম কিতা করে আজ উঠাইছেন একবারে করে নারায়ে তাকবীর ইয়া নারায়ে তাকবীর হ্যাঁ আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ আফতাবউদ্দিন সাহেব 19 নম্বরে 20 নম্বরে 1000 টাকা দিলারে দয়াল 20 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা তুমি জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তোমার বান্দার মা বাপ যদি দুনিয়ার জমিনে তখন হায়াত তৈবা দান করে দাও যদি তখন না তার কবরে নূর দি মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন 21 নম্বরে কেউ আসেনি দিতাম 21 নম্বর মুর্শিদুল ইসলাম নারায়ে তাকবীর মুর্শিদুল ইসলাম সাহেব 1000 টাকা আয় আল্লাহ মুর্শিদুল ইসলাম সাহেব 1000 টাকা কবুল ফরমাও 21 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা তুমি জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তাআলা মা বাপ যদি দুনিয়ার জমিনে তখন হায়াত তৈবা দান করে দাও যদি তখন না তার কবর নূর দি মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন 22 নম্বরে কে দিতাম রে ভাই 22 নম্বরে পারার মধ্যে সূরা ইয়াসিন শুরু হইছে সূরা ইয়াসিন হইল কোরআন শরীফের দিল 22 নম্বরে পারার লাস্টে থেকে সূরা ইয়াসিনটা শুরু হইছে ও কে দিতাম 22 নম্বরে পারা গান সাহস করে খাড়া হোসাইন রে ভাই 22 নম্বরে কতজন ভাই আসেনি বলে আমি 1000 দিব ইনশাআল্লাহ 22 নম্বর কোরআন শরীফের দিল যে সূরা ইয়াসিন ও ফারাত থেকে শুরু হইছে ও আপনার ফারাখান খেয়ে বসিতায় দেখে হোসাইন হ্যাঁ ইমাম সাহেব নারায়ে তাকবীর ইমাম সাহেব আপনার 1000 টাকা আয় আল্লাহ 22 নম্বরে ইমাম সাহেব 1000 টাকা দিলারে দয়াল 22 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা তুমি মাওলা জান্নাতের মধ্যে বলে সবে আল্লাহুম্মা আমিন 23 নম্বরে কে দিতাম যে ইয়াসিন তো 22 শুরু হইছে 23 কে শেষ হইছে না হ্যাঁ ও 23 নম্বরে কে দিতাম দেখি হোসাইন লাস্ট খান কে বুড়াইতাম 23 নম্বর মাশাআল্লাহ মাওলানা মনিরউদ্দিন সাহেব নারায়ে তাকবীর মৌলানা মনিরউদ্দিন সাহেব 1000 টাকা আয় আল্লাহ 23 নম্বরে পারা লাগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে হলো সবে আল্লাহুম্মা আমিন আমরার বউচর মায়ের বাপ কবরস্থানের মধ্যে রে ভাই আজকে
আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু তুই আমার মা কবরস্থানের মধ্যে 24 নম্বরে খেয়ে আছি। আমার মা বাবার লাগে তো 1000 টাকা দিতাম রে ভাই। 24 নম্বরে 1000 রেখে দিতাম। 24 নম্বরে খজ্জর বাইনানি বলে আমি 24 দিব ইনশাআল্লাহ। 500 নগদ দিলেই বা মাশাআল্লাহ। হ্যাঁ রফিকুদ্দিন সাহেব 500 নগদ, বাকি 500 আল্লাহ তাআলা ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিতে আল্লাহ এগুতারে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করিয়া দেও আল্লাহ। 24 নম্বর পড়া লাগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে হইলা সবাই আল্লাহুম্মা আমিন। হুজুর আই গেছে হ্যাঁ হুজুর যখন আই গেছেন লম্বা করতাম না। 25 নম্বর রেখে দিতাম দেখে 25 খান ফুরাও রে ভাই। 5 রইব হুজুর আতো দি ভাই। 25 নম্বর ফারা খান খেয়ে দিতাম 1000, মাত্র 1000। 25 নম্বর মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? হ্যাঁ মুজিবুর রহমান। মুজিবুর রহমান সাহেব 25 নম্বরে 1000 টাকা আল্লাহ। 25 নম্বর ফারার লগে তোমার বন্দার দেখা খান তুমি মাওলা জান্নাতের মধ্যে হইলা সবাই আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। চনাই পড়ি যায় কোন আপনার মন্ত্রী মিনিস্টার আইতো দেখলা ওটা মুসলমানের পাওয়ার হায় রে এই সময় রক সিলেইতা চাই নোলা না ও আর ইলেকশন পাগল সারা আমরা মুসলমান হয়ে যাইবা। পাগল খেয়ে হইব সারা মুসলমান, তারা আমাদের কোনো পাগলামি আসেনি। আমরা পাগল হইয়া খালি দৌড় অগুর করে হামাইয়া অগুর করে হামাইয়া কত মাইল টাঙ্গা করিয়া মাথা ফাটাফাটি করিয়া মড্ডা পর্যন্ত। ও এখন শেষমেশ আরজ দোয়া করিলে ইতাম মুসাফির হিসাবে 1000 দিতাইনি। কত ভাইয়ের নাম কিতা? শাহরুল। 26 নম্বর নারায়ে তাকবীর। 26 নম্বর শাহরুল ইসলাম 1000 টাকা। আয় আল্লাহ 26 নম্বরে তোমার বন্দারে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। 26 নম্বরে তোমার বন্দার জায়গা তুমি মাওলা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ। এগুদারে আবু বকর ওমর উসমানের মতন বানাও সবাই আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। এখন রইছে কয় ফারা? 4 ফারা নাই ও 4 ফারা হুজুররা তো ঘুরাই। এখন শেষমেশ আরো 500 100 200 10 টাকা 5 টাকা জাইন যত পারে 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাম। 500 জাইন দিতে আমার তো দৌড়ে দৌড়ে আনিয়ে দিলাম। আলিমউদ্দিন বড় বইয়া সাহেব 500 টাকা। আরে সিফাতুন নেসা 27 হয়ে গেছে। 27 নম্বর সিফাতুন নেসা 1000 টাকা আল্লাহ। 27 নম্বর ফারার লগে তোমার বন্দির জায়গা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ। তোমার বন্দির দিলি যাই দি তোমার না আশা আমাদের পূরণ করে দাও। ফাতিমার রঙে রঙাইয়া দাও, ফাতিমার মতন বানাও, আয়েশার মতন বানাও। এক মনে হয় 30 ফুরি যাইতো নাকি তা আমার সেলিম মিয়া সাহেব 28 নম্বর 1000 টাকা আল্লাহ। সেলিম মিয়া সাহেব 28 নম্বর 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। 28 নম্বর ফরার লগে তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে হইলো সবাই আল্লাহুম্মা আমিন। নাজিফা বেগমে 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দার সালাম আপনি মাওলা মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। রইছে কয় ফারা? ও মাত্র 2 জনের লাগে বেজার হইয়া যাইতাম নি খোসাই। ও মাত্র 2 জন মানুষ হইলে মাশাআল্লাহ 29 হয়ে গেছে। 30 খান খায় ফুরাইতা দেখে খোসাই 30 মাশাআল্লাহ। দেখছেন আমার জনাবর নাম কিটা? এনামউদ্দিন ভাই 29 নম্বরে 1000 টাকা। 30 নম্বর জনাবর নাম কিটা? সাইদুল হক সাহেব 30 নম্বরে 1000 টাকা আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা হলে তোমার কোরআনের প্রতি মায়া দেখাইয়া তোমার বন্দা হলে তোমার ঘরখানো 30 জন মানুষ খাড়া হইলা 30,000 টাকা তোমার ঘরখানো সদকা দিলারে দয়াল। তোমার বন্দা হলোর জায়গা খান তুমি মাওলা জান্নাতের মধ্যে হলো সবাই আল্লাহুম্মা আমিন। এখন জাইন যত পারে চূড়া চূড়া দিলাও না পারবে না একবারে লাস্ট 10 টাকা জাইন যত পারি চূড়া চূড়া দিলাম। ও একজনে 100 টাকা আর একজনে 200 টাকা আল্লাহ 200 টাকা বলে ফরমাও জাইন যত পারি এখানে 10টা টাকা উবালা একটা পান খাইলেও যায় গিয়া ও সারা একবার যাবে দিয়া তারাও জাইন চূড়া চূড়া থেকে যাবে দিয়া তারাও আর জাইন যত পারি দিলাম। জি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। জাইন যত পারি তুরা তুরা দেও ভাই, জাইন যত পারি, একবারে নিচে 10 উপরে উর্ধে 100, জাইন জেলা পারি তুরা তুরা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম কি? আব্দুল্লাহ সাহেব 100 টাকা, আল্লাহ 100 টাকা কবুল ফরমাও। হরুতায় গুফরা তার 100 টাকা, আল্লাহ তারা যেখানে যকি ফামে কামিলাতা ফরমাও। আল্লাহ তারা দিলি তাই দি তমন্না আমাদের ফরমাও, যেখানে যকি ফামে কামিলাতা ফরমাও। আল্লাহ তারা তুমি মাওলা তারা মাইয়া মাওলা দেখায় জারিয়া বানাইয়া দাও সবে, আল্লাহুম্মা আমিন। তুমি নিয়ে দাও দিলাম এমনও নিতাম কি? আয় আল্লাহ, এই বাচ্চি গুতারে তুই ফাতিমার রঙ্গা রঙ্গাইয়া দেও, ফাতিমার মতন বানাইয়া দেও, আয়েশার মতন বানাও, রুকিয়ার মতন বানাও, আসিয়ার মতন বানাও। আল্লাহ এই গুতারে তোরা মাইয়ার বাবলা জারিয়া বানাইয়া দাও সবাই, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, উলামায়ে কেরাম কল্লিয়া, হুফাজে কেরাম কল্লিয়া, দাড়িওয়ালা মানুষ কল্লিয়া, নজওয়ান ভাইয়াইন কল্লিয়া, মুরব্বী সাহেব কল্লিয়া, আল্লাহ মাসুম ছোট ছোট বাচ্চাই কল্লিয়া, বাড়ির থেকে বহুত বনিম আমার লগে হাত উঠাইছেন রে দয়াল। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহে আপনি মাওলায় মাফ করিয়া দাও। আল্লাহ আমরা পাক্কা ঈমান ওয়ালা বানাও, মাওলা ঈমান বানাইবার তৌফিক দাও। আল্লাহ নবীর আশিকে দিয়া বানাও, সোনার নবীর দেখবার আমরা চোখ গুঞ্জা বানাইয়া দেও। আয় আল্লাহ আমসারে বেটানি বেটির জিন্দা মুর্দা আল্লাহ সরা আপনি মাওলায় মাফ করিয়া দাও। তামাম জাহানের মুসলমান রে কারণে কোন তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান জালিমের বান্দার মধ্যে আসলে হেফাজত ফরমাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানরা আপনি মাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার ফরজগার মুত্তাকি বানাও। আয় আল্লাহ যে আওয়াজ কারণে করলাম মাওলা আগে আমার আমল করার তৌফিক দাও, এরপরে আমার ভাই আইনতরে আমার বোন ইনতরে আমল করার তৌফিক দাও রে দয়াল। আয় আল্লাহ আমার ভাই আইনতে 5000 2000 1000 500 100 200 10 টাকা 5 টাকা আল্লাহ আপনার ঘরের মধ্যে সদকা দিন, আল্লাহ তারা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দেখো কোন দিয়েছেন আমি জানি না, আল্লাহ তারা দিলি যাই দি তমন্না আমাদের পূরণ করিয়া দাও। নবীদের খাতিরে মাওলানা দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বহুত কিছু কইবার আছে, আমরা জান্নাত সমস্ত মসলান পূরণ করিয়া দাও। ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। উঠিও না এখন হুজুর সামনে তুইয়া আমরা যদি উঠিয়া যাইতে বেয়াদবি হইব না। আলহামদুলিল্লাহ, হযরতের বয়ান বড় সুন্দর হইছে। আল্লাহ তাআলা তার বয়ানরে কবুল আর মঞ্জুর ফরমাক। এখন আজান হইব, এশার জমাত হয়ে যাব, আর জমাত বাদে সকলরে চা দেওয়া হইব, জায়গা জায়গা বত থাকবা চা খাই দিবা। আর এর বাদে হযরত মাওলানা